বান্দারা মসজিদে জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আগমন করবে। যে ব্যক্তি সর্বপ্রথম আগমন করবে ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি উট কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একটি উটের গায়ের মধ্যে যতটুকু পশম রয়েছে ঠিক ততটুকু পশমের সওয়াব যে ব্যক্তি এই জুমার দিন মসজিদে প্রথম আগমন করবে আসবে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মহিমান্বিত জুমার দিন দ্বিতীয়তে মসজিদে আসবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি গরু কোরবানি দেওয়ার সওয়াব দান করবেন। এরপর পর্যায়ক্রমে যে দ্বিতীয়তে আসলো সে যেন একটি বকরি সেই কোরবানি করলো যে সালাতি ফাসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দাগণ ইযা কুনতুম ইলা সালাতি তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হবে ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দাগণ তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হবে প্রস্তুতি নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা কি করবে? ফাগসিলু ওযুহাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল ধুবে। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এবং তোমাদের দুই হাতে واشهد ان محمدا عبده ورسوله تعالى رسول المؤمنون اعلموا ان الطهاره لها اهميه كثيره لحياه المسلمين لان العباده من الصلاه الخوف في بيت الله ودخول المسجد ومس القران الكريم وغيرها لا يجوز بدون الطهاره. ان الله تعالى يحب المتطهرين. قال الله تعالى يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وان كنتم جنبا فاطهروا. قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاه بغير طهور ولا صدقه من بلول. متفق عليه. وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا بلى يا رسول الله. اسباب الوصول على المكاره وكثره الخطايا على المساجد